দুজন এখানে দাঁড়িয়ে আমরা যখন বাইকে আসছি ওই বাইকে আসলাম তারা ওই তারা বিয়াকে তো বাড়ি বিয়াবে এটা তো আমরা একটু করতে এরপরে যখন আমি বাইক গাড়িটা তাদের লোক কথা বলতেছি ওই সময়ে তারা মানে তারা আশপাশের লোক আসছে না 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 এরপরে ওই আর গাড়ি থেকে হয়তো একদিকে নামিয়া ওই আমাদের একটু আমি কইছিল সেখানে যাওয়া হয়েছি কিন্তু ওই তারা তো চিল্লাই একদম মুখ খারাপ করে এরপরে আমার মোবাইল ফোন ওটা লেজার একটু আলাদা পাওয়া গেছে তারাই ফেলাই আমার বাইক উঠে করছে তো আমার বাইক বাংশে লাইট লাগিয়ে আর মারার পরে আমি আইছি আর আমার হাতে দিয়ে একেবারে ঠিক আছে যাইছে ওই করে তো হয়েছে আমরাও যাইতামই আসলাম তো আর যে দুজন প্রথম দেশে তারা আইসে আবার দিচ্ছে আমরা আমার বাইক আমার ব্লেজার ধরে নিয়েছে সবাইকে হোটেল নিয়ে গেছিলাম বিভিন্ন আসামি ঘটনাস্থল থেকে আবার তুলে গেছে এখন তো রাত্রে আপনারা তো অনেক জায়গা থেকে অনেক বিভিন্ন ধরা হবে না তো আমরা তো সামুদ্রিক লোক একটু এগিয়ে আইছি এরপরে ওই দুইজন ঠিকভাবে চলতেই পারে না মানে মাপটা ইয়ে তো মা কেড়ে এমন হইতেছে দাদা আমরা তো এই নাইনে গেছে এরপরে আমরা বসবাস করা লাগে আর কি হয়েছে এমন যে আমরা পঁচাশ মানে মুখে মানে যেটা যে এরপরে যেমন ভাবে ডাক দেয় এমন মতো ডাক দিচ্ছে এরপরে আরেকজন গাড়ি থেকে হঠাৎ করে নাই না কি হয়েছে হয়ে আছে এরপরে তারা আমরা চিরাচিরি করতাম তো তারা সাংবাদিক সমীর এবং জিমি আক্রান্ত হয়েছে রাত্রিবেলা বাড়ি যাওয়ার সময় ওদেরকে মারধর করা হয়েছে মোবাইল নিয়ে চলে গেছে এবং ওকে হেলমেট দিয়ে মেরেছে সেক্রেটারি রঞ্জিত দেববর্মা সহ আজকে আমরা থানাতে এসে ডেপুটেশন দিয়েছি সেখানে রানাবাবু ছিলেন একজনকে রাত্রে গ্রেপ্তার করা হয়েছে আমাদের দাবি সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে বলেছেন যে কোনোভাবেই এদেরকে ছাড়া হবে না সব আসামিকে গ্রেপ্তার করা হবে তো আমরা দেখি সবাইকে গ্রেপ্তার করা হয় কি না কারণ আমরা আমাদের বক্তব্য একদম পরিষ্কার রাজ্যের জাতি জনজাতি সবাই একসাথে থাকবে জনজাতিরা এখানে সাংবাদিকতা করবে যারা বাঙালিরা আছে ট্রাইবেল বেল্টে সাংবাদিকতা করবে এই ট্রেডিশনকে আমরা কোনোভাবেই ভাঙতে দেবো না আমি বলবো যারা এগুলো করছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সম্পত্তি নষ্ট করার জন্য এগুলো করছে এগুলো কোনোভাবে আমরা বরদাস্ত করব